গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। আজ হচ্ছে গিয়ে রবিবার। ভাবলাম মেয়ের ছুটি আছে, মেয়েও বলছিল মা ছুটি আছে, কিন্তু আবার কোম্পানি থেকে ডাকলো, যেহেতু সামনে রোজা মাস, তো সামনে রোজা মাস, কোম্পানিতে চাপ, আর ওকে বেশি ভালোবাসে, ওর জন্য ওকেই ডাকে। তো ওর জন্য আবার মেয়েকে বললো যে আসতে, তা মেয়ে উঠলো, বললো মা রান্না এখন করতে হবে না, ম্যাগি করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিতে খেয়ে নেবে বলছে। তো উঠলাম, ব্রাশ ট্রাশ করলাম, তোমাদের দাদাকে সব কিছু জোগাড় টোগাড় করে দিলাম, বেরিয়ে গেল। চা করে নিয়েছি, দুজনে মিলে চা খাচ্ছি। আমার চাটা দে, নিমকি দেবো, নিমকি নিয়ে এসছি, মা মেয়েতে দুজনে মিলে খাচ্ছি। এই দেখো আমার মামুনি। মাছ টাছ কিছু নেই, কি রান্না করবো জানি না, দেখি। কি মাছ আসে সেটা নেব, নিয়ে রান্না করব। এই দেখো আমার বৌদিমণি কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছে বৌদি? কোথায় যাচ্ছি? কোথায়? শ্যামবাজার। আগের দিন তো মায়াপুরে গেছিলা। ওই পুরী গেছিলা? হ্যাঁ। যাক, আমার দাদারে একা রাখছে, তুমি একা একা খালি ঘুরে বেড়াচ্ছ। দাদাই আমার একা রেখে দিয়ে চলে গেছে। দাদাকে আমি রাখিনি, আমাকে রেখে দিয়ে চলে গেছে। ও আচ্ছা, বুঝলি? হ্যাঁ, রেখে দিয়ে গেল কেন, নিয়ে যেতে পারলো না? সেইটাই। দাদা আমার বৌদি হয়, আমার বাপের বাড়ির পাশে থাকে। দাদা মারা গেছে, তাই বৌদি এখন একটু এদিক সেদিক যায়, খুব কষ্ট করেছে। এখন আর কি করবে, ছেলেদের বিয়ে হয়ে গেছে, তাই একটু ঘুরে টোরে। আমাদেরও একদিন হবে ওরকম, যখন বয়স হয়ে যাবে আমরাও ঘুরবো। তো যাই হোক চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। বৌদি আমার সাথে কথা বলতে বলতে কান্না করে দিয়েছে। মনে দুঃখ হলে যা হয়, বুঝেছো? চলো পরে আসছি। হ্যাঁ, এই যে আমার মা এসছে ফুল নিয়ে, মা ফুল নিয়ে এসছে। মা ওইখানে কতগুলো ফুল রেখে দিয়েছে, ওইগুলো। তো বন্ধুরা, রান্নাবান্না জোগাড় করে নিয়ে বসে পড়েছি। এখানে ডাটা আলু, সজনের ডাটা আলু আর উচ্ছে দিয়ে একটা তরকারি হবে, আর এটা দিয়ে নিম বেগুন হবে। তোমাদের দাদাভাই কালকে নিম পাতা নিয়ে এসেছিলো, ঠিক আছে। আর এই যে মিষ্টি কুমড়ো ফুলের বড়া করব। ফুলগুলো ধুইনি এখনও, সব ধুয়ে নিয়ে আসবো। আর এখানে মাংস নিয়ে এসেছি আলু দিয়ে, আর মাংসটা একবারে ধুয়ে নেব। আর এই হচ্ছে সব মশলা ফসলা গুছিয়ে নিয়েছি, সব গুছানো হয়ে গেছে। এখন ঝটাপট রান্না বসিয়ে দেবো। মাংসটা বসিয়ে দিয়েছি, কষানো হয়ে গেছে। একটু কাজ করছিলাম জানো তো বসিয়ে, ওই দোকানটার মধ্যে আর একটু ঝাড় দিলাম দিয়ে। চলো, এখানে দেখো সুন্দর কষানি হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আজকে না একটু লঙ্কাগুলো গোটা গোটা দিয়েছি, বেশি ভাতের সাথে গুলে গুলে খাবো, সেই কারণে, বুঝেছি? ভালো লাগে। হয়ে গেছে কষানি, তেল ছেড়ে দিয়েছে, জল। এখানে আছে ভাত, আর এই দেখো কুমড়ো ফুলের বড়া, এই যে, ঠিক আছে। এই হচ্ছে নিম পাতা ভাজা, তোমাদের দাদাভাইয়ের আমার একদম প্রিয় খাবার। এই হচ্ছে ডাটা উচ্ছে আলুর তরকারি, একদম মাখা মাখা। আর এই হচ্ছে মুরগির মাংসর ঝোল। এই দেখো এক্ষুনি নামিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ, রান্নাবান্না হয়ে গেছে। এবার যে কাজগুলো টুকটাক করবো, মেয়েকে একটু খেতে দেব, ঠিক আছে। চলো তোমার সঙ্গে পেয়ে গেছিলাম দোকানে চপের চায়ের বাজার করতে। তো কি কি বাজার করছি সব কিছু তোমাদের দেখাবো। আসলে আজকে না একটু গরম গরম পড়েছে, সেই কারণে মেয়েকে খেতে দিয়ে দোকান করলাম। আজকে দিয়ে দোকানটা শুরু করে দেবো। আর বসে থাকতে আমার ইচ্ছা করছে না, আমি বসে থাকা লোক না, কিন্তু কি করব, পরিস্থিতি এমন হয়ে গেছিলো যে কমাস বন্ধ রাখতে হয়েছিল। তো যাই হোক, সব কিছু আসলে জানো তো, লেপের টাকা পেয়েছি, লেপ সেলাই করেছিলাম, টাকা পেয়েছিলাম, সেই টাকা দিয়ে আমি বাজার করে নিয়ে আসলাম, ঠিক আছে। তো চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি। তো বন্ধুরা, এগুলো হচ্ছে চায়ের দোকানের। আসলে অনেক দিন বন্ধ ছিল তো, আবার খুলবো, ওই জন্য অল্প অল্প করে এনেছি। এখানে বিস্কুট আছে, এই যে একটা রুটি এনেছি, এটা হচ্ছে চপের জন্য, ঠিক আছে, স্যান্ডউইচ বানাবো সের জন্য। আর এই হচ্ছে চপের সরঞ্জাম, বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সাদা তেল,
একটা বেগুন নিয়ে নিয়েছি, আলু, পেঁয়াজি করার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে চপ আর চায়ের সরঞ্জাম। আপাতত এটা দিয়ে স্টার্ট করতে লাগি, তারপরে দেখা যাবে, বুঝেছো? তো বন্ধুরা ব্যবসাটা চালু করছি, কীরকম মানে মানে করে ভালো করলাম না ঠিক করলাম তোমরা একটু কমেন্টে জানিও, ঠিক আছে? বসে রেখে কি করব বলো, সংসারের জন্য যদি 2 টাকা আসে কে দেয়? ঠিক আছে, চলো এগুলো দোকানের মধ্যে রাখবো। তো বন্ধুরা এই যে দেখো সব কিছু ধুয়ে টুয়ে এখানে রেখে দিয়েছি, বিকেলবেলা দিয়ে স্টার্ট করব। সব বয়ম টয়ম ধুয়ে রেখে দিয়েছি, বিস্কুট টিস্কুটগুলো বিকেলবেলা ভরবো। এখন সংসারের কাজগুলো আগে সেরে নিই। এই যে আমার চায়ের কেতলি, ঠিক আছে, আর এই কৌটো কাউটি সব জলের বোতল, চলো সব হয়ে গেছে। এবার সংসারের কাজগুলো সারি। আর এই ঝিকগুলো না পাল্টাবো, এগুলো যখন আমি প্রথম চা করতাম চা পড়ে পড়ে না এমন হয়ে গেছিলো, এগুলো পাল্টে দেবো। তোমাদের দাদা হয়তো গ্যাসের কাজ করে, বলবো ভালো ঝিক আনতে, আসলে সময়টা একটু খারাপ যাচ্ছিলো তো তাই। ঠিক আছে, তো বন্ধুরা কাঁচা ধোয়া কমপ্লিট করে নিলাম, আর এখন 1টা বাজে। দোকান গুছাতে গিয়ে দেরি হয়ে গেছে। এবার তো আর খাটনির শেষ নেই, চপ করলে চপের বাসন, চায়ের বাসন, সংসারের বাসন, সারাদিন এই করি। যাক কষ্ট হলো, কিছু করার নেই, 2 পয়সাটা আসবে বলো, বসে থাকলে কে দেয়? আজকে লেপের টাকাটা পেয়ে অনেক কাজে লাগলো আমার, সত্যি। রোদ্দুটা না কেউ নিভা নিভা, মনে হয় বৃষ্টি হবে নাকি কে জানে। হয়ে গেছে জামা কাপড় কাচা, এবার বাসনগুলো ধুলে আর বারান্দাটা মুছবো, যেখানে রান্না করেছি মুছে, বারান্দা মুছে বাসন দিয়ে স্নান করে পুজো দেবো, তারপরে আবার দোকানে যাবো। চলো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। সেরে নিলাম, অনেক বাসন ছিল, বাসনগুলো ধুলাম, উঠোন বাড়িঘর ঝাড় দিয়ে কলতলা ধুয়ে স্নান করে নিয়েছি, ঠাকুর বাসন ধুয়ে গেছে, এখন ঠাকুর দেবো। ও দোকানটাকে গুছিয়ে আসলাম সমস্ত কিছু দিয়ে, মানে রেখে টেখে একবারে আসলাম। আর এখন এই পুজো দেবো, দিয়ে তারপরে হচ্ছে 2 ভাত খাবো, ভাত খেয়ে দোকানে আবার চলে যাবো, গিয়ে আলু সেদ্ধ করব, মশলা কষাবো, চা বসাবো। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো। তো বন্ধুরা ঠাকুর দিয়ে খেতে বসে পড়লাম, মেয়ে খেয়ে পড়তে চলে গেছে, মেয়ের 2:30 থেকে পড়া, ও পড়তে চলে গেছে, আর আমি ঠাকুর দিয়ে এখন খেতে বসলাম। ফোনে ব্যালেন্স নেই যে তোমাদের দাদার কাছে ফোন করবো, ব্যালেন্স শেষ হয়ে গেছে আজকে। তো যাই হোক খেতে বসে পড়েছি, বড়া নিয়ে নিয়েছি, তোমাদের দেখাতে পারছি না, নিম বেগুন নিয়ে নিয়েছি, ডাঁটার তরকারি আছে, আর মাংস আছে। তো আগে এই দিয়ে খেয়ে নিই। নিম বেগুনটা অনেক দিন পরে, বছরের এই প্রথম খাচ্ছি নিম বেগুন। কী বলো তো, সেই সকালে রান্না করেছি তো, ভাত তরকারি গেছে ঠান্ডা হয়ে, একটু গরম করে নিলে ভালো হতো, কিন্তু টাইম নেই, খেয়ে আবার এখন দোকানে যেতে হবে। ঠান্ডা হয়ে গেছে তাও ভালো লাগবে। ছোটোবেলায় মা এরকম নিম পাতা দিয়ে ভাত মেখে বলতো, আর এক গাল খা, তুই তো খাওয়া ভালো। জীবনেও দিতে পারতো না মুখে বন্ধুরা, অথচ এখন দেখো নিম পাতা খাওয়ার জন্য পাগল মানুষ। কত রকমের কত সময় বদলে যায়, চেঞ্জ হয় বলো। চলো খাওয়া দাওয়া করে নি, পরে আসতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা চা বানিয়ে নিয়েছি, আলু সেদ্ধ ওই যে বসিয়েছি প্রেসারে, আর আমার ফার্স্ট কাস্টমার এই যে আমার 2 ভাই। এই না, এটা সরি, এটা ছেলে, ওইটা ভাই। তো দেখো এই যে চা কেমন হয়েছে? দারুণ চা, আসবেন আর খাবেন, চায়ের মতো চা হয়েছে। এরকম চা খেতে হলে চলে আসবেন 9 বিঘে কলোনি, পাহাড় পৌরসভা 21 নম্বর ওয়ার্ড। ঠিকানা দিয়ে দিলি পুরো, লোকে আসবেই না রে মা। তো বন্ধুরা এখন বাজে 5টা, তোমাদের দাদা ভাই এসছে, আমি দোকান খুলে মেয়েকে বসিয়ে রেখে ভাত দিতে চলে এসেছি। এখানে বড়া, এখানে নিম বেগুন, দারুণ হয়েছে নিম বেগুনটা, জানো না,
আর এই হচ্ছে মাংস, ঠিক আছে। চলো তোমাদের দাদাভাই খেতে দিয়ে দিই, দিয়ে আমি আবার যাবো দোকানে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখো চপ ভাজা বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে স্যান্ডউইচ। আজকে প্রথম দিন তো ওই জন্য অল্প করে করছি, বুঝেছো। আর একটা বেগুনি, এই দেখো এই যে ভেজে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজি ভাজা বসিয়েছি, 4টে পেঁয়াজি দিয়েছি, যেহেতু কড়াইটা তো ছোট, তো নতুন করে সব শুরু করেছি, ঘরের কড়াইতেই বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজি ভাজতে ভাজতে আবার 2টো কাস্টমার এলো, এই যে দেখো এরা হচ্ছে আমার সেকেন্ড কাস্টমার, 3জন এসছে। তো এরা 3টে স্যান্ডউইচ নিল, চা নিল, সত্যি খেয়ে এত মানে কি বলবো, এত সুনাম করেছে, আমার এত ভালো। এটা হচ্ছে লাস্ট আর ভাজবো না, কেননা এই যে যেগুলো আছে আজকে তো প্রথম দিন, ওর জন্য অল্প অল্প করে ভেজে নিই। এটা হচ্ছে পেঁয়াজি, এটাকে আবার যখন যে নেবে গরম করে দেবো। আর স্যান্ডউইচটা হয়ে গেছে, আর এই কটা আছে, আর এটা হলে হয়ে যায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে লাইনটা লাগানো হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই এক্ষুনি কাজ দিয়ে এসছে, ওই জন্য লাগাইনি। কালকে ছুটি এসে কালকে লাগাবে। একটু মোমবাতি দিয়ে চালিয়ে নিচ্ছি। তো এখানে চা বানিয়ে নিয়েছি, দেখো চা আমি খাচ্ছি, আমার দোকানের চা। কী করবো, সুন্দর হয়ে গেছে, একটু চা খেলাম, ঠিক আছে। চলো চাটা খেয়ে নিই, মশা কামড়াচ্ছে। তো বন্ধুরা এই একটাই পড়ে আছে, এবার দোকান বন্ধ করব, 8টা বাজে, ঠিক আছে। কড়াইতে তেল এই যে এইটুক আছে, বেশি দিয়ে ভাজিনি, 2 কেজি তেল এনেছি, অল্প অল্প করে ভেজেছি, এইটুক আছে। আর স্যান্ডউইচ এইটুকুনি আছে। চলো এবার দোকানটা বন্ধ করব, রান্না করতে হবে ঘরে। তো বন্ধুরা এখন বাজে 8:30, এই দোকান বন্ধ করে আসলাম। সেই তখন মানে বললাম যে আর ভাজবো না, পরে আবার 3টে বেগুনি ভেজে দিলাম, দিয়ে তারপরে এই বন্ধ করে আসলাম। আর এখন রান্না করবো আলু সিদ্ধ ভাত, যেহেতু একটু ভাত আছে, ডাঁটা তরকারি আছে, বড় মেয়ের মাংস আছে। তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম, বলছে সেদ্ধ ভাতে করো, তো সেদ্ধ ভাতে করবো। এই হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া, ঠিক আছে। তো আজকে প্রথম দিন দোকান খুলেছি, তো চোখ মুখ ঢুকে গেছে, দেখো যে বেচা কেনা হবে কি না, চপগুলো বিক্রি করতে পারবো কিনা, তা না হয়ে গেছে ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে। তো যাই হোক, চলো সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, তো সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতন সবাই। তো বন্ধুরা এই যে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, সেই তোমাদের দাদাভাই কাঁচা কুমড়ো এনেছিল, কাঁচা কুমড়ো আর আলু আর ডিম, এই হচ্ছে আমাদের রাত্রের খাওয়া দাওয়া, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজকের মতন সবাইকে টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।